আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর রূপা বলছি যে কথাটা বলবার জন্য আজ সকালবেলা আপনাদের সাথে কথা বলছি। সেটা হলো যে যাদের ডায়াবেটিস আছে তারা আসলে একটু খেয়াল করবেন যে হাত পা জ্বালাপোড়া করে কিনা, অথবা হচ্ছে যে হাতে মনে হচ্ছে ঝিনঝিন করছে এরকম ফিলিংস হচ্ছে কিনা, অথবা আমি বলবো যে হাতে বোধ কম পাচ্ছেন কিনা, অথবা পায়ে। এটা একটু খেয়াল করবেন, কারণ হচ্ছে যে যদি আপনার ব্লাড সুগার অনেক দিন ধরে হাই থাকে, ডায়াবেটিসটা কন্ট্রোলে না থাকে, তাহলে পরে যেটা হয় সেটা হচ্ছে যে ডায়াবেটিসের জন্য পেরিফেরাল নিউরোপ্যাথি নামে একটা ডিজিজ, নার্ভের একটা কন্ডিশন তৈরি হতে পারে, যেখানে হচ্ছে যে নার্ভগুলো যে ড্যামেজ হয়ে যায়, স্পেশালি হাতের এবং পায়ের, আমাদের বোধ শক্তিটা কমে যায় এবং আমাদের হাত পা জ্বালাপোড়া করতে পারে। আমাদের হচ্ছে যে আমরা দেখা গেল যে কোনো ইনজুরি হয়েছে আমরা টের পাচ্ছি না, তারপর হাত পা ঝিনঝিন করতে পারে, অথবা হচ্ছে যে আপনি যদি হাতগুলো এভাবে দেখেন দেখবেন যে হাতে বোধ কম পাচ্ছেন, মনে হচ্ছে বোধ কম পাচ্ছেন। এই ধরনের কোনো সিমটম যদি দেখা দেয় তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি আমি বলবো যে আপনার হচ্ছে যে ডায়াবেটিস বিশেষজ্ঞের সাথে কথা বলতে হবে, এবং অবশ্যই পারলে অবশ্যই একজন নার্ভ স্পেশালিস্ট, যেটাকে আমরা নিউরোলজি ডক্টর বলি বাংলাদেশে, তাদের সাথে কনসাল্ট করতে হবে। কারণ হচ্ছে যে সেক্ষেত্রে ওনারা আপনাকে ভালো উপদেশ দিতে পারবেন যে এখন এই সময়টাতে একটা নার্ভ অলরেডি ড্যামেজ হয়ে গেছে, আর যাতে ড্যামেজ না হয় তার জন্য কী কী করণীয় আছে। অবশ্যই স্ট্রিক্ট গ্লাইসেমিক কন্ট্রোল, মানে ব্লাড সুগার কন্ট্রোলটা খুব সবচেয়ে বেশি জরুরি, সেটা খুব দরকার। অবশ্যই এটার দিকে খুব মনোযোগ দেবেন যে খুব টাইট ব্লাড সুগার কন্ট্রোল থাকলে যত রকমের কমপ্লিকেশন আছে সেগুলোকে আসলে একটু প্রিভেন্ট করা সম্ভব না হলেও ডিলে করা সম্ভব। সো খেয়াল রাখবেন যে বোধ কম পাচ্ছেন কিনা, বা হাত পা জ্বালাপোড়া করা, স্পেশালি রাতে ঘুমাতে যাওয়ার সময়। যাদের ডায়াবেটিস আছে তাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন সবাই আমার জন্য। আল্লাহ হাফিজ।